উইদাউট এনি এস রাজামৌলি, উইদাউট এনি ব্র্যান্ড, আল্লু অর্জুন হঠাৎ করেই নর্থ ইন্ডিয়াতে আলাদা ক্রেজ তৈরি করলো পুষ্পা দিয়ে, এটা আমরা সবাই জানি। এবং তোমাদেরকে বলে রাখি, দুটো বলিউডের বড় রেকর্ড আজকে হয়তো ব্রেক হতে চলেছে, যার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অ্যানিমেল। অ্যানিমেল কী রেকর্ড করেছিল? একটা নন হলিউডেতে রিলিজ করে 54 কোটির ওপেনিং নিয়েছিল। তাও ওটা একটা হিন্দি সিনেমা ছিল, বলিউড বেল্টে রিলিজ করেছিল। তো সেই হিসেবে ওই রেকর্ডটা ঘটেছিল, যেটা ওই সময়দেরই একটা বিরাট বড় রেকর্ড ছিল। এবং ওটাও ডিসেম্বরে এসেছিলো, এটাও ডিসেম্বরে এসছে, সেগুলো সবই ঠিক আছে। অপরদিকে আরেকটা রেকর্ড, যেটা হচ্ছে জওয়ানের হিন্দিতে ওপেনিং ডেতে মোটামুটি 65 কোটির যে বক্স অফিসটা ছিল, সেটাও কিন্তু অলরেডি ভাঙার পথে কিন্তু এগোচ্ছে। এবং এক্সট্রা অর্ডিনারি হিন্দি বেল্ট বক্স অফিস হয়ে চলছে। আমি আবার বলছি হিন্দি বেল্ট, আমি তেলেগুর দিকে পরে যাচ্ছি। তেলেগুতে কী করেছে সেই কথা আমি পরে যাচ্ছি। সেটা বাদ দিয়ে যদি আমাকে বলতে বলা হয়, একমাত্র বাহুবলী 2 এর যদি কথা বলি, যেটা এস রাজামৌলি একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, বিরাট কিছু ছিল, সেখানে অনেক কিছু ছিল। কিন্তু এই পুষ্পার ক্ষেত্রে কি রয়েছে? পুষ্পা কি, প্রথম কথা, পুষ্পা যে ধরনের সিনেমা, পুষ্পা 1 যারা দেখেছে অনেকেই বলেছিল এটা তো সিঙ্গেল স্ক্রিনের সিনেমা, এটা মাল্টিপ্লেক্সের সিনেমা নয়। কারণ তোদের নর্থ বেল্টের লোকেরা তাই বলেছিল। সেই সিনেমার জাস্ট নর্থ বেল্টের ক্রেজ দেখুন, শুধুমাত্র আল্লু অর্জুনের দাপটে। দেখো, আমি আবার বলছি, আমার সিনেমাটা যে খুব ভালো লেগেছে তা না, আমি সেই পয়েন্ট থেকে সরছি না। আমি একজন সবসময় মনে করি যে রিভিউটা অনেস্ট দেওয়া উচিত, যেরকম লেগেছে সেরকমই বলা উচিত। সেই কারণে আমি বলেছি, কারণ আজকে আমি পজিটিভ রিভিউ বলে আল্লু অর্জুন ফ্যান্সরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতো, অনেকটা সাবস্ক্রাইবার বেড়ে যেত। আমি এটা নিজেও জানি, কিন্তু তা আমি কেন করলাম? আমি তো জানি খারাপ বললে কিছু আল্লু অর্জুন চ্যানেল থেকে বেরিয়ে যাবে। কারণ আমার মনে হয় আমার যেটা অনেস্টলি যেটা লাগছে সেটাই বলা উচিত, আমি সেটাই বলেছি। তার মানে এটা নয় যে আল্লু অর্জুনের জীবনে ভালো কিছু ঘটলে আমি দুঃখ পাবো, কারণ আমি নিজে আল্লু অর্জুনকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি। এবং আমি সিনেমার রিভিউতেও তো বলেছি আল্লু অর্জুন ফাটিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে আমি খুবই খুশি, কারণ আল্লু অর্জুনের উপর সিনেমাটা দাঁড়িয়ে, বাকিরা যারা 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 রেকর্ড ঘটেছে সেখানে আল্লু অর্জুন বাদেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ছিল। সেই সব কিছুকে একপাশে রেখে আল্লু অর্জুন যেটা করে দেখাচ্ছে সেটা আনবিলিভেবল। জওয়ানের হিন্দি বেলটা 65 কোটির বক্স অফিস আজকে ব্রেক হতে চলেছে, সম্ভবত এটা 67 থেকে 68 কোটি বা তারও বেশি। কারণ অলরেডি তুমি কলকাতার অ্যাডভান্স বুকিং খুলে দেখো, একটাও নীল নেই, সব হলুদ হয়ে গেছে। অদ্ভুত লেভেলের রেসপন্স আছে। এটা নন হলিডে, জওয়ান নয়, তাও এটা জন্মাষ্টমীর দিন রিলিজ করেছিল, মোটামুটি ছুটির দিন। এটা কিন্তু তাও নয়, এটা নর্মাল দিনে রিলিজ করেছে। সেই অনুপাতে যা করে দেখাচ্ছে ভাই, ভয়ঙ্কর লেভেলের। এবং অলরেডি এখনও পর্যন্ত কালকির রেকর্ড ছিল 1 ঘন্টাতে 96,000 টিকিট টানা বিক্রি করার। সেটাও কিন্তু অলরেডি এই সিনেমাটা ব্রেক করে 1 ঘন্টায় প্রায় 98,000 টিকিট বিক্রি করেছে, যেটাও একটা ভয়ঙ্কর রকমের রেকর্ড, আনবিলিভেবল একটা রেকর্ড। সেগুলো তো ঘটিয়েইছে। এবার এই সিনেমাটার আজকে যেটুকু যা রেসপন্স দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ডোমেস্টিক বক্স অফিসে কিন্তু এই সিনেমাটা 100 কোটি প্লাস কালেকশন হতে চলেছে, শুধুমাত্র ডোমেস্টিক বক্স অফিসে। কারণ হিন্দিতে এই সিনেমাটা মিনিমাম তো বললাম তোমাদেরকে 67 থেকে 68 কোটি কালেকশন করতে চলেছে, প্লাস তেলেগু স্টেটে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালেকশন হতে চলেছে। এবং আরেকটা ব্যাপার বলি, কেরালাতে এটা একটা বিগেস্ট ওপেনিং কিন্তু নিয়েছে। এখনও পর্যন্ত কেজিএফ চ্যাপ্টার 2 এর মোটামুটি 7 কোটির একটা ওপেনিং ছিল, কিন্তু প্রথম তেলেগু সিনেমা হিসেবে এখনও পর্যন্ত আজকের দিনে যেটা আমি ভিডিও করি সেই অবধি 6.5 কোটি ওপেনিং অলরেডি নিয়েছে। রাত্রের দিকে শো যেভাবে রেসপন্স আনছে, আই থিঙ্ক ওই রেকর্ডটাও কিন্তু ভাঙতে চলেছে। যে কেজিএফ 2 এর যে কেরালায় যে রেকর্ডটা ছিল হায়েস্ট, সেই রেকর্ডটাও কিন্তু ভেঙে দিয়ে শুধুমাত্র কেরালাতে একদিনেই প্রথম দিনে 8 কোটি কাছাকাছি কিন্তু বক্স অফিস আনতে পারে, যেটা একটা ইনসান একটা ভয়ঙ্কর রেকর্ড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওয়ার্ল্ড ওয়াইড কথা তো বাদই দিচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড মনে বলছে যে অন্ততপক্ষে তো 250 কোটি প্লাস কালেকশন হতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি এটা প্রেডিক্ট করছি, এর থেকে একটু কম একটু বেশি হতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে এগোচ্ছে নানা জায়গায় মিলিয়ে যদি দেখা যায়, অন্ততপক্ষে তো 200 কোটি প্লাস তো হচ্ছেই, সব কিছু ঠিক থাকলে 250 কোটিও হতে পারে। এবং সেটা যদি হয় বিরাট ব্যাপার হয়ে যাবে, কারণ এটার ক্ষেত্রে কিন্তু কোনো ব্র্যান্ড ভ্যালুসই আলাদাভাবে নেই, শুধুমাত্র পুষ্পার নামের উপর ভিত্তি করে। ওই যে কথাটা আছে না, যে সে দাড়িতে হাত বোলালে দুনিয়া কেঁপে ওঠে, আলটিমেটলি কিন্তু তাই হচ্ছে বাস্তবে। শুধুমাত্র এই লোকটার ওই দাড়ি বোলানোতে দেখানোর জন্যই বিভিন্ন লোকে কিন্তু হলে যাচ্ছে, যে ওই এরাটাকে, ওই ক্রেজটাকে দেখার জন্য। তা আমি প্রথম থেকে এটা বলে এসেছিলাম, আল্লু অর্জুন যদি সঠিকভাবে আসে না নর্থ বেল্টে, অনেকের ভাই ফেটে যাবে। সেটাই কিন্তু আল্লু অর্জুন করে দেখালো, চরম লেভেলের রেসপন্স প্রথম দিনে। আমার যেটা ধারণা, হিন্দিতেই শুধুমাত্র 68 থেকে 70 কোটি হতে চলেছে, পুরোপুরি ডোমেস্টিক বক্স অফিসে অন্ততপক্ষে 120 কোটি বা 110 কোটির কাছাকাছি যেতে চলেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড 230 থেকে 250 কোটির আমার গ্যারেন্টি হতে চলেছে। এবং এটা যদি হয় উইদাউট এনি ব্র্যান্ড, উইদাউট এনি এস রাজামৌলির, একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এটা ফ্যাক্ট, এই সিনেমাটা যে ধরনের সিনেমা হয়েছে, এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড মুভি, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, বিরাট কিছু এই এক্সপেকটেশন নিয়ে যাওয়ার সিনেমা কিন্তু নয়। সেই সত্ত্বেও এই রেসপন্স এসছে, মানে এটা বিরাট ব্যাপার। এবার এই ক্রেজটা যদি ধরে রাখতে পারো, অনেক সিনেমার ক্ষেত্রে কী হয়েছে, প্রথম দিনে দারুণ, সেকেন্ড দিন থেকে ক্রেজটা কমেছে। এবার এটার ক্ষেত্রে আমরা অনেকে খারাপ রিভিউ দিলে, বহু জায়গাতে কিন্তু রিভিউ ভালো এসছে। আর এই সিনেমাটা যারা এন্টারটেনমেন্ট ভ্যালু হিসেবে দেখতে যাবে, যারা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু হিসেবে দেখতে যাবে, তারা যাবেই। এটা একটা রিভিউ প্রুফ মুভি, রিভিউর উপর কিছু ডিপেন্ডই করছে না, সত্যি কথা বলতে গেলে। তো সেই হিসেবে কিন্তু এই সিনেমাটার কালেকশন আমার মনে হয় না খুব একটা ড্রপ হবে বলে। কারণ পুষ্পা 1 যে বিরাট একটা ভালো রিভিউ পেয়েছিল তা নয়, তা সত্ত্বেও ওই লেভেলের ওই সময়দারই কালেকশন করেছিল। সেখানে এটা তো এমনিই একটা বিরাট ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তো আই থিঙ্ক ড্রপ খুব একটা হবে না, কালকে যদি রেসপন্স ধরে রাখতে পারে 1000 কোটি কোনো ব্যাপারই নয়।
আর প্রথম দিনের যে রেসপন্স তোমাদেরকে তো বললে আমি আনবিলিভেবল, এখনও শনিবার দিন রয়েছে, রবিবার দিন রয়েছে, আরও ভয়ঙ্কর জায়গাতে যাবে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পুষ্পা টু রিভিউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলে যাও, গিয়ে দেখে তোমাদের মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভালো থেকো। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।